সরকারের ৬ মাসের কার্যক্রমকে দৃশ্যমান সাফল্যহীন হিসেবে মূল্যায়ন করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যে সরকারের সিদ্ধান্ত গ্রহণ, সংস্কার, অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও পররাষ্ট্রনীতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই অসন্তোষের চিত্র উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ৬ মাসের মূল্যায়ন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশা করলেও সরকারের কর্মকাণ্ডে সেই পরিবর্তনের যথেষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, সমালোচনার কেন্দ্র শুধু সরকারের দৈনন্দিন কার্যক্রম নয়, বরং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা এগিয়েছে সেটিই সামনে আনা হয়েছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, সংসদের কাঠামো পরিবর্তন, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালী করার মতো বিষয়েও সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। অর্থনীতির চিত্র নিয়েও তার বক্তব্য ছিল কঠোর। জ্বালানি সংকটের কারণে কারখানা বন্ধ ও শ্রমিক কর্মহীন হওয়ার দাবি তুলে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি ব্যবস্থার দুর্বলতাকে আরও স্পষ্ট করে দিয়েছে। দ্রব্যমূল্যের ক্ষেত্রেও শুধু মূল্যস্ফীতির হার দিয়ে পরিস্থিতি বিচার না করে সাধারণ মানুষের বাস্তব ব্যয়ের দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। তাঁর দাবি, খাদ্য, বাসা ভাড়া ও পরিবহন ব্যয়ের চাপে নিম্ন ও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা কমছে। ব্যাংকিং খাতও বাদ যায়নি সমালোচনা থেকে। খেলাপি ঋণ, তারল্য সংকট, আমানতকারীদের আস্থার ঘাটতি ও উচ্চ সুদের চাপ মোকাবিলায় সরকারের কার্যকর অগ্রগতি নেই বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের জন্য আরেকটি বড় পরীক্ষা হিসেবে তুলে ধরে হত্যা, ছিনতাই, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মব সহিংসতার প্রসঙ্গ আনেন তিনি। তাঁর মতে, এসব ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের প্রতি জনআস্থা আরও চাপে পড়তে পারে। পররাষ্ট্রনীতিতেও একই প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ ফার্স্ট নীতিকে কার্যকর ও ফলাফলভিত্তিক কৌশলে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি কূটনীতি, শ্রমবাজার ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে আরও সুস্পষ্ট অবস্থান চান তিনি। সরকারের প্রতি ৮ দফা আহ্বান জানিয়ে জামায়াত সময়বদ্ধ সংস্কার পরিকল্পনা, জ্বালানি সংকট মোকাবিলা, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতে আস্থা ফেরানোর দাবি জানিয়েছে। গোলাম পরওয়ারের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য এখানেই। সরকারের ৬ মাসকে তিনি শুধু প্রশাসনিক পারফরম্যান্সের প্রশ্ন হিসেবে দেখছেন না, বরং জনগণের প্রত্যাশা বনাম সরকারের বাস্তব পদক্ষেপের ব্যবধান হিসেবে উপস্থাপন করছেন। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সবকটির পক্ষে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারের পাল্টা ব্যাখ্যা কী সেটিও গুরুত্বপূর্ণ। ফলে জামায়াতের এই রিপোর্ট কার্ড একদিকে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ালেও অন্যদিকে তাদের উত্থাপিত প্রতিটি দাবির তথ্যভিত্তিক যাচাইয়ের প্রয়োজনীয়তাও সামনে এনেছে। ৬ মাসের হিসাব তাই এখন শুধু সরকারের নয়, সমালোচকদের দাবির নির্ভরযোগ্যতারও পরীক্ষা।